আসলে পানির ঢেউ দেখার মধ্যে যে অন্যরকম একটা শান্তি আছে তা আমি প্রত্যেক বছর অনুভব করতে পারি। তো এই বছরও তাই হয়েছে। আমি লাস্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা কক্সবাজার যেতে চেয়েছিলাম। পুরাটা যখন স্ক্যাডিউল করে দেখলাম, সারা মাসটার হিসাব করে দেখলাম যে না, কোনোভাবে আসলে আমার সময় নেই, কারণ আমার আবার এক্সাম আছে, ছেলের এক্সাম আছে, বাসা চেঞ্জ করতে হবে, অল ওভার সব কিছু মিলিয়ে আসলে সময় কোনোভাবেই হাতে পাচ্ছিলাম না। তো সেগুলো ভেবে খুব ছটফট করছিলাম। তো ভেবেছি যে হয়তো ঢাকার আশেপাশে ঘুরলে এরকম জায়গা যেখানে গেলে বাচ্চাদেরও ভালো লাগবে, আর বাচ্চাদের ভালো লাগা দেখে আমারও ভালো লাগবে, সেসব জায়গায় গেলে হয়তো মনটা ভুলে যাবে। কিন্তু কি আর করার, কোনোভাবে পানির ঢেউ মনে হয় আমার পিছুই ছাড়ছে না। মনে ভিতরে, চোখের ভিতরে, সব জায়গায় যাতে মনে হচ্ছে যেন পানির ঢেউ না দেখে আমি শান্তি পাচ্ছি না। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করছি যে যেখান থেকে আজকের এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই তো সকাল সকাল যখন জানতে পেরেছি যে পানির ঢেউ দেখতে যাব, তো মনটা অন্যরকম ফুরফুরা হয়ে গেছে। তো যে যার মতো করে নাস্তা খেতে চেয়েছে তাকে তার মতো করে নাস্তা দিয়েছি, একদম দেখলেনই তো। তো এই তো সব কিছু কমপ্লিট করে তারপর হচ্ছে নাস্তা টাস্তা খেয়ে এখন চলে এসেছি এক পাশে ভাত বসিয়ে, আরেক পাশে হচ্ছে এখন চিকেন রান্না করব। যেহেতু ছেলে মেয়ের বাবা হচ্ছে সময় দিয়েছে যে 3টার ভিতর বের হতে হবে, দুপুর 3টায়। তো সেই জন্য হচ্ছে ঝটপট যাতে রান্না করে ফেলতে পারি, সেই সাথে রান্না শেষ করে যাতে বাচ্চারা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিতে পারে 3টা বাজে যাওয়ার আগে। সেই জন্য আসলে এত তড়িঘড়ি করছিলাম আর কি। আমি আসলে এই সময়টাতে নাস্তা শেষ করে তারপর ছেলে মেয়েকে একটু সময় দেওয়াটাই খুব পছন্দ করি। বাট যেহেতু এখন আল্লাহর রহমতে যখন পানির ঢেউ দেখবো মনটা ভালো থাকবে, তখন আল্লাহর রহমতে ছেলে মেয়েকে দুজন মিলেই সময় দিতে পারবো। তো সেইভাবে মনে সান্ত্বনা দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। তো এই তো এখন ঝটপট করে চিকেনটা রান্না করে নিচ্ছি, দেন হচ্ছে বাচ্চাদেরকে গোসল করিয়ে ফ্রেশ করে দেব যাতে ওরা একটু রেস্ট করতে পারে, তারপর সময় মতো আমরা বের হয়ে যাব। এখন আবার এখানে কেউ কেউ আবার এটা শুনে ভাববেন যে হয়তো আমি সারা জীবন এরকম ঘোরার জন্য বেহুশ হয়ে হয়ে আমার হাজব্যান্ডের সব টাকা শেষ করে ফেলতেছি। আসলে দেখতে গেলে জিনিসটা উপর থেকে আপনাদেরকে যতটুকু দেখায় ততটুকুই, কিন্তু দেখা যায় কি দিন শেষে আমি যেভাবে লাইফ লিড করি সেটা আসলে অনেকটা আমার আশেপাশে যারা আমাকে চিনে, আমার আশেপাশে যারা আমাকে দেখে, তারা বলতে বাধ্য হয় যে আমি কিভাবে সব কিছু মেনটেন করি। তো এটা আসলেই কোনোভাবে পসিবল না। এবং অনেকে কথাও বলে যে আমি যদি তার জায়গায় থাকতাম বা সে যদি আমার জায়গায় থাকতো হয়তো এটা পারতো না। তো সেটা আমাকে প্রায় অনেক সময় বলে। হ্যাঁ, এই কথাগুলো আমার জন্য অনেক ইন্সপায়ারেশন। বাট এর সাথে পাশাপাশি এটাও সত্য যে আমার খুব কষ্ট হয় মাঝের মধ্যে। সব কিছু থেকে হাল ছেড়ে দিলেও মাঝের মধ্যে শুধুমাত্র এই কয়টা দিনের আশায় নিজেকে প্রিপেয়ার করি যে আমি নিজেকে একটু সুস্থ রাখবো, ভালো রাখবো এবং কিছুটা দিন এসব কিছু থেকে দূরে থাকবো। আর এই তো আপনাদের সাথে মনের কিছু কথা শেয়ার করতে করতে কিন্তু এই তো চলে আসলাম, এবং এই যে পানির ঢেউগুলো আমার চোখের সামনে ভাসছে, দেখতেই খুব ভালো লাগছিল। তো এবার বলেন তো আমি কোথায় আছি? চলে তো এসেই পড়েছি এই যে পানির ঢেউ পিছন দিয়ে। আরও অনেক অনেক অ্যাক্টিভিটিস করেছি যা আর আজকে ব্লগে দেখাচ্ছি না। আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম যে কোথায় আছে, আপনারা চেনেন কিনা? চিনলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন।